إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم الآية وقال نبينا محمد صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات الحديث رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার দিন খুতবার শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রবের, সে মহান স্রষ্টার, সে মহান মা'বুদের, যিনি ছাড়া দ্বিতীয় কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত। তিনি ছাড়া কি ইবাদত পাওয়ার উপযুক্ত আছে? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যাহার জন্য আমাদের সমস্ত ইবাদত করতে হবে, যে রব শুরুতেও ছিলেন শেষেও থাকবেন। আল্লাহ হচ্ছেন এমন রব কদিমুন বিলা ইবতিদাইন দাইমুন বিলা ইনতিহাইন। এটা যারা আমরা আকীদা বুঝি তাদের জন্য সহজ। ইমাম তহাবী রাহিমাহুল্লাহ, যারা আকীদার বিষয়ে পড়ালেখা করি তারা জানি ইমাম তহাবী রাহিমাহুল্লাহর কথা। ইমাম তহাবী রাহিমাহুল্লাহ তার আল আকিদাতুল তহাবিয়া, আল আকিদাতুত তহাবিয়াতে একটি আরবি নিয়ে এসেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন কদিমুন বিলা ইবতিদাইন দাইমুন বিলা ইনতিহাইন। এর সোজা অর্থ হচ্ছে যেই শুরু হচ্ছে আল্লাহ, শুরুটা হচ্ছে আল্লাহর, শেষে যেখানে যে কিছু নাই সেখানেও আল্লাহ। এজন্য বলা হয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, থাকবে কে? একমাত্র মহান রব। যদিও আয়াতের ব্যাখ্যা অনেক বড় আকীদাগত দৃষ্টিকোণ থেকে। তো যে রব শুরুতেও ছিলেন, যিনি আবাদি আজালি, শুরুতেও ছিলেন তিনিই থাকবেন, আর পৃথিবীর সমস্ত সৃষ্টি সব ধ্বংস হয়ে যাবে, তাই না? নাকি থাকবে কেউ? সব ধ্বংস হবে না? এই একটা মাত্র মাসআলা, একটা মাত্র মাসআলার কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ
অনেক বছর যাবত জেলখানায় বন্দী ছিলেন একটা মাসালার জন্য। সেটা কি? আপনি শুধু ফতোয়া দিবেন কোরআনটা হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহর মানে সৃষ্টি। আমরা বলছি মানে আল্লাহর কালাম, তাই না? আপনি শুধু ফতোয়া দিবেন কোরআন আল্লাহর সৃষ্টি। সৃষ্টির বৈশিষ্ট্য কি? ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। তো যখন আল্লাহর কথা মানে আল্লাহরই সিফাত, কোরআনের কথাগুলো আল্লাহর কথা না, তাহলে এটা আল্লাহরই সিফাত। যখন আমি এটাকে আল্লাহর সৃষ্টি বলবো, এর উদ্দেশ্য হচ্ছে কোরআনও ধ্বংস হয়ে যাবে। সৃষ্টির বৈশিষ্ট্য যেহেতু ধ্বংস হয়ে যাওয়া, কথা কি বুঝতেছেন? আমি ভূমিকাতেই কথা বলার দিকে চলে গেল, আল্লাহর কথা যেহেতু আসছে। তো ইমাম আহমদ বিন হাম্বলকে শুধু প্রশ্ন করা হয়েছিল, আপনি শুধু বলেন যে আল্লাহর এটা সৃষ্টি, মানে আল্লাহর সৃষ্টি। বলছেন এই কথা বলা যাবে না। কেন? কারণ তিনি জানেন আমি যদি আজকে এই ফতোয়া দিয়ে যাই, আমার পরে যুগে যুগে যত মানুষ আসবে পৃথিবীর মধ্যে সবাই পথভ্রষ্ট হয়ে যাবে, এই বাজে ফতোয়া নিয়ে চলবে, কোথায় স্রষ্টা আর কোথায় সৃষ্টি। এটা কেবলমাত্র যারা লেখাপড়া করেন তাদের জন্য সহজ হবে, তাছাড়া কঠিন হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহর কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জাতগতভাবে, সত্তাগতভাবে কোথায় থাকেন? আরশে আজিমে থাকেন, তাই না? তিনি জাতগতভাবে, সত্তাগতভাবে আপনারা আমার মতো এখানে বসে নাই, তিনি আরশে আজিমে আছেন। হ্যাঁ, তিনি আমাদের সাথে আছেন, কোরআনের অনেক জায়গায় আছে তিনি আমাদের সাথে আছেন। এর মানে হচ্ছে তাহার ইলম, রব্বুল আলামিনের জ্ঞান, রব্বুল আলামিন আমাদের হেফাজত করতেছেন, আমাদের খোঁজ খবর রাখতেছেন, তার ইলম, তার ইহাতত, এইগুলো আমাদের সাথে আছে। কিন্তু সত্তাগতভাবে রব্বুল আলামিন কোথায় আছেন? আরশে আজিম, এসে সপ্তম আসমানের উপরে আরশে আজিমে আছেন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানি কেরাম, তিনি এমন রব, তাহার আকার আকৃতি আছে না নাই? আছে তো। এখন এখানে একটা পেশ লাগাই দিই আমরা, তাহার আকার আকৃতি আছে বলতে আল্লাহ বলছে আমার হাত আছে, ওয়াদান মাবসুতাতান, আল্লাহর হাত দুটো প্রশস্ত, তাহলে আল্লাহর হাত আছে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো কিছু কি আছে? তখন আল্লাহ তাআলা তার একটা পা দিবেন, তাই না? পা দেওয়ার পর জাহান্নাম চেপে আসবে। তাহলে হাদিস প্রমাণ করে আল্লাহর কি পা আছে নাকি? তা আল্লাহ রাব্বুল আলামিন সামিউন বাসীর, তিনি শুনেন, তিনি দেখেন। এখন এখান থেকে আল্লাহর আকার আছে বলতে আপনি যদি বলেন তাহলে আল্লাহর শরীর আছে, দেহবাদী বুঝেন, দেহবাদী। আল্লাহর হাত আছে, আল্লাহর আকার আকৃতি আছে, তার মানে এই নয় যে আপনি আপনার মতো ভাবলেন। কেন? লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টিশক্তি তারে খুঁজে পাবেন। আল্লাহ কত বড়, আল্লাহর যদি বৈশিষ্ট্য বর্ণনা করা যায়, আল্লাহ কত মহান, কত বড়, এটা অন্য একটা সাইড, ওটা আজকে আলোচনার বিষয় নয়। তো যাই হোক, তো যিনি রব, তিনি আমাদের স্রষ্টা। স্রষ্টার সাথে পৃথিবীর কোনো কিছু মিলবে না। আমরা তো সব আশেকে রসুল, তাই না? আশেকে রসুল না আশেকে শয়তান? আশেকে রসুল। এমন মহব্বত করে জিকির করতে খাড়া হয়ে যায়, এবার নবী বলে আয়েশা করছে। যাই হোক, আমি তো মদিনায় পড়ছি, এই জন্য আকীদার কথা বেশি বলবো। আকীদা ঠিক থাকলে সব ঠিক, কারণ আপনি তো পুরো একবার ইসলাম কায়েম করে ফেলতেছেন, তাই না? আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে না? দ্বীন কায়েম করার অর্থ কি? তাওহীদ কায়েম করা। সমস্ত নবী রাসূল সেই কাজ করছেন না? নূহ নবী থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত নবী রাসূল আসছেন, কি বলছেন? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ওহে জাতি, তোমরা ওই আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া সত্যি কোনো মাবুদ নেই। এটাই ছিল কথা, আর কোনো কথা নেই। একটাই দার্স, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সত্যিকার অর্থে বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তোমরা সফল কাম হবে, আর কিছু করতে হবে না। এই কালেমার দাবি তোমরা সফল কাম করে দিবে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, শুরুতেই যেটা বলতেছিলাম, তিনি আমাদের রব, তিনি স্রষ্টা, আমি সৃষ্টি। আল্লাহ সম্পর্কে তিনটা কথা মনে রাখবেন। কয়টা কথা? তিনটা। তার জাতের ক্ষেত্রে মনে রাখবেন, বাইনুন আন খালকিহি, তিনি তার সৃষ্টি থেকে আলাদা। স্রষ্টার সৃষ্টি কোনোদিন এক হয় না। অনেকে আছে না, কয় আল্লাহ ধ্যান করতে 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 এর ভিতর এখানে আল্লাহ এসে গেছে, কয় যত কাল্লা তত আল্লাহ।
এবারে মাঝে মধ্যে একটু আল্লাহ হয়ে যায়, আরেকবার আল্লাহগিরি শেষ, আবার এখন পরে আরেক জগতে চলে যায়। এরকম আছে না শয়তানের কিছু এই পীর মুরিদি সিস্টেম আছে না? না, আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা হচ্ছে বাইনুন আন খালকিহি, সৃষ্টির থেকে সম্পূর্ণ আলাদা। সৃষ্টি এক জিনিস, স্রষ্টা আরেক জিনিস। কিন্তু আমরা আকীদা না বুঝার কারণে ওই দেখা গেছে কি যে একটা পুকুরের মধ্যে কি যেন একটা উঠছে, ওটাকে পূজা করা শুরু করে দিছে, গায়েবী বল কি উঠছে, আন্তাজে মানে কিছু বুঝে না, কয় ভাই এখানে দেখতেছি যে অবাক করাটা ঘটনা ঘটে গেছে, অলৌকিক কিছু এবার শুরু করছে। নম বৈদ্য হরঙ্গ স্বামী যথা যদহি ধর্মস্ব গ্লানি ভবতি তদংসা পূজা শুরু করছে। আমাদের বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে আমরা না জেনে না বুঝে আন্তাজে মাতাজে ভক্তি শুরু করি। এই মাদ্রাসাগুলো তো এগুলো উল্টাপাল্টা ভক্তি শিখায়, হুজুরে পীর বানায় দিয়ে দেয়, এগুলো শয়তানি। এত ভক্তি কিসের? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম শিরিক শুরু হয়েছে এই অতিরিক্ত ভক্তির কারণে। কোন ভক্তি চলবে না। কোরআন আছে, হাদিস আছে, আপনি হুজুর মানুষ বুঝাবেন, আমরা মুসল্লি আমরা বুঝবো। আপনারা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আপনি ওই কি কয় হুজুর চাই যে হুজুরে সেজদা করুক, হুজুর চাই যে হুজুর, মানে এমন ভাবে এটা চলবে না। ইসলাম তো এগুলো বলে নাই। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আল্লাহর কথা বলতেছিলাম। আল্লাহ সম্পর্কে আল্লাহ স্রষ্টা, সৃষ্টির থেকে কি আলাদা। লা ইউশবিহু শাইউন, তার সাথে কোনো কিছু সাদৃশ্য হবে না। কারণ আমার হাত আছে, তাহলে আল্লাহর হাত আছে, তাহলে মনে হয় আমার হাতটা আল্লাহর হাতের মতো, এরকম মাথায় আসে না? শিরিক চলবে না। তিনি আল্লাহ, তিনি সৃষ্টি স্রষ্টা, তিনি সম্পূর্ণ আলাদা, তার কোনো গুণের সাথে আমার গুণ মিলবে না। যাই হোক, শুরুতেই যেটা বলতে চাচ্ছি, তিনি আমার রব, তিনি সপ্তম আসমানে আরশের উপরে থাকেন, তার আকার আকৃতি আছে, তিনি সব জায়গায় সশরীরে বা সত্তাগত ভাবে বিদ্যমান নয়। তিনি আমাদের খোঁজ খবর রাখেন, সেই সপ্তম আসমানে থেকেই আমার খোঁজ খবর রাখেন। কথা কি বুঝতে পারছেন? অতএব সে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে নবী নূরের তৈরি। ঠিক না? কি কয় নবী নূরের তৈরি না? মিশা কথা কোন কে? সারা জীবন হুজুরে কইতেছে একটা, আপনি কোন একটা। যাই হোক, ওই কথা না। নবী কিসের তৈরি? যিনি সৃষ্টি তিনি নিজেই কয় নূরের তৈরি। ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো মানুষ। মিসলুকুম, মিসলুর শব্দ নিজেই বলতেছে, আমি তোমাদের মতোই তো মানুষ। মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত বলতেছে, মালি হাজার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রাসূল, আঙ্গলগে একসাথে খাওয়া দাওয়া করে, আঙ্গলগে বাজার ঘাট করে, এটা নবী হইলো? নবী হইবে একটা স্পেশাল মানুষ, একবার আসমানতে নাজিল হইব ফেরেশতার মতো, একবার আলাদা গুণ বৈশিষ্ট্য থাকবো, টাকা পয়সা থাকবো। কাফের মুশরিকরা বুঝলো নবী আমাদের মতো একটা মানুষ, আর আমার দেশের হুজুরেরা বুঝে না, তাই না? এখন যদি মনে করেন আমার আকা বেড়ে কয়ে দিছে, আমার হুজুরে কয়ে দিছে, আমার ওস্তাদে কয়ে দিছে, তাহলে আপনি লেখাপড়া করছেন কে? আমার দরকারটা কি লেখাপড়া করার? বাইরে বয়ে থাকবেন, হুজুরে ফতুয়া দিব, ফোনে ফতুয়া দিলেই তো হয়ে যায়। যার নাই কমন সেন্স সে একটা ননসেন্স। লেখাপড়া করছো কেন? লেখাপড়া করছো তুমি শিখবা, জানবা। আমি তো হুজুররে ফলো করি না, আমি নবীর হাদিস এবং আল্লাহর কোরআন মানি। আপনার কথা যদি ঠিক হয় আলহামদুলিল্লাহ, কথা ঠিক না হলে আপনি কত বড় আল্লাহর ওলি আমার দেখার দরকার নাই। চুল রাখছে কি বড় বড় করে, তারপরে জট লাগিয়ে গেছে, লাল কাপড় পরে পয়সা রয়েছে। ফেসবুকে দেখেন না একটা হেডাম বাবা নাকি বের হয়েছে, দেখছেন? ফেসবুকে দেখেন না? হ্যাঁ, বলে আল্লাহর ওলি। আল্লাহর ওলি, আল্লাহর ওলির বৈশিষ্ট্য কি? যে হচ্ছে ঈমান আনবে এবং আমল করবে, নামাজ পড়ে না ঠিক মতো, হয় আল্লাহর ওলি। যাই হোক, আমি এক কথাতে আরেক কথায় চলে যাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি মানুষ। আমি নূরের অন্য ব্যাখ্যা আছে, অন্য হিসাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন? এগুলা পুরাতন কথা, সবাই জানি, খালি রিভাইজ দিচ্ছি। গায়েব জানেন? আলিমুল গায়ব, গায়েবের যিনি খোঁজখবর জ্ঞানী, গায়েবের বিষয়ে যিনি ধারণা রাখেন, এই আলিমুল গায়ব এটা কার সিফাত? গায়েবের খবর রাখেন আল্লাহ তাআলা। আপনি যখন বলতেছেন নবী মুহাম্মদ গায়েব জানে, এর মানে হলো নবীকে আল্লাহ বানাই দিছে। আগেই বলছি তিনি স্রষ্টা, তাহার সিফাত আলাদা, সৃষ্টির সিফাত আলাদা। যখন আপনি বুঝলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নবী, আমাদের মতো মানুষ, পার্থক্য শুধু এতটুকু, তেনাকে আল্লাহ ওহী করছেন, আমাদের কাছে ওহী আসে নাই। আবার বলতেছেন গায়েবের খবর জানে,
তাহলে আমি যে রব, তোমার আল্লাহ, আমি গায়েবের খবর জানি, তোমার নবীও জানে, তাহলে তো আল্লাহ আর নবী একসাথে করে ফেলছো তোমরা। কথা কি বুঝতেছেন? অনেক জায়গায় লেখা থাকে আল্লাহ মোহাম্মদ লেখা থাকে না, এটা শিয়াদের চাল, অমুসলিমদের চাল। এটা মানে এটাতে কি ব্যাখ্যা জানে এটার? আল্লাহ তাআলা যিনি, মোহাম্মদও তিনি, মোহাম্মদ যিনি, আল্লাহ যিনি, আল্লাহর মোহাম্মদ পাশাপাশি থাকবে না। এটা লেখাতে অসুবিধা নাই, কিন্তু আকীদা যারা তৈরি করছে তাদের উদ্দেশ্য খারাপ, এজন্য আমরা এটা লিখবো না, এটা দিব না মসজিদে। এটা আকীদাগত সমস্যা। আকীদা এমন জিনিস, সারা জীবন ভালো কাজ করছেন, সারা জীবন সালাত আদায় করলেন, সারা জীবন সিয়াম পালন করলেন, সারা জীবন আপনি এই দ্বীনের কাজ করলেন, কিন্তু আল্লাহ সম্পর্কে ভালো ধারণা নাই, রাসূল সম্পর্কে আকীদা ঠিক নাই, আপনি কিয়ামতের মাঠে আপনার রেজাল্ট হবে জিরো, জাহান্নামে যাবেন। এজন্য আমরা বলি ডান বামে যাওয়া যাবে না, সঠিক অরিজিনাল ইসলামটা আগে জানতে হবে, তারপরে মানতে হবে না। আমরা একটা হুজুরে কইছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু ওই যে ওই মৌলবীর মতো সুরতাল দিতে পারবো না। কিছু লেখাপড়া করছি, জ্ঞানের কথা কমু, কিন্তু আবার কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ, জিমু একটা সিল্লানি, এইসব 3 নম্বরের কথা আমাদের কাছে নাই। মানে সুর দেওয়া কি নাজায়েজ, এটা অন্য মাসালা। কিন্তু ওই যে পরে আপনি মদিনায় পড়ে কি ওয়াজ করে, আপনার আকীদার কথা, তাওহীদের কথা কোয়া লাগবে। যার আকীদা ঠিক নাই, তাওহীদ ঠিক নাই, ওই মুসলমানে কাতারই পড়ে না, ও এখনো জানে না, এত আমল করে হবে কি। যাই হোক, সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। তিনি গায়েব জানেন? আচ্ছা, চিরজীব চিরস্থায়ী কে? আল্লাহ তাআলা। তো নবীর যে হাজার নাজির করে ফেলছেন, নবী বলে মরে না এখনো, নবী মারা গেছেন না? এটা কমন বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, মান ক্বালা আন্না মুহাম্মাদান মাতা সাআযরিবু উনুকাহু, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তার কল্লা ফেলে দিব। এটা কার কথা? হযরত ওমর বিশ্বাস করে নাই নবী মারা গেছে। সাহাবীরা সব এক একজন হতভম্ব হয়ে গেছে, নবী মারা গেছে। আবার আবু বকর বলতেছে যে এগুলো এমনি বোঝান যাবে না। আবু বকর বলতেছে ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, শুনো ইতিপূর্বে অনেক নবী রাসূল এসেছিল, সবাই তো মারা গেছে। তাহলে নবী রাসূলদের বৈশিষ্ট্য মারা যাওয়া, আগের নবীরা যদি মারা গেছে তাহলে মুহাম্মদও মারা গেছে। আবু বকর যখন কোরআনের আয়াত বলল, এবার ওমর থামলো। আবু বকর কথা তো শোনা যাবে না, আবু বকর আল্লাহর আয়াত পেশ করছে, বাস সব ঠিক হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন? আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী। আয়াতুল কুরসিতে আছে না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা কার সিফাত? আল্লাহর সিফাত। তো নবীকে আপনি বলেন যে নবী মারা গেছে না, তাহলে আল্লাহর নবীকে তো এক বানায় ফেলছেন। আল্লাহর হাইয়ুম সিফাতকে অস্বীকার করলেন, কাইয়ুম সিফাতকে অস্বীকার করলেন। আল্লাহ বলছে আমি হাই, আমি কাইয়ুম, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব। তুমি যখন বলতেছো নবী মরে নাই, এর মানে বুঝাইলা তোমার নবী তোমার আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো যে রসুল মাটির মানুষ, যে রসুল গায়েবের খবর ততটুক জানে যতটুক আল্লাহ জানাইছে, এর বেশি না। যে রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই রসুলের প্রতি দুরূদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন শুরুতেই এটা কেন? কারণ এগুলা আকীদার কথা, মদিনার এলেম বলে যেগুলা ক্লিয়ার করতে হবে, এগুলা আমাদের জানা কথা, আবার রিভাইজ দিতে হবে, আবার বলতে হবে। মানুষ এগুলা বুঝে না। মানুষ খালি ওই জাহান্নামে গেলে এই হবে সে হবে, চোখের পানি দেওয়া ভাষায় ফেলছে। একটু পরে জাহান্নাম দিয়ে শুরু করছে নামাজ, বিসমিল্লাহ নাওয়াইতু আনুসল্লি রাকাতাই, বেদাত দিয়ে শুরু করছে নামাজ। জানি তো না, নামাজ শেষে দোয়া তো পড়ে না, খারে যায়। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের পর আজকের আলোচনার বিষয় হচ্ছে আকীদা কেন্দ্রিক। আকীদা নিয়ে পড়ছি, আকীদার দিকেই যাবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে কবিরা গুনাহ। কি বললাম? আলোচনার বিষয় কি? কবিরা গুনাহ। কবিরা গুনাহ কাকে বলে? প্রত্যেক যেই পাপের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের ভয় দেখাইছে, এই পাপ করবা না, এটা করলে জাহান্নামে যাইবা, এই পাপ করলে আল্লাহ রাগ হন, আল্লাহ তাআলার গজব আসে, আল্লাহ অভিশাপ দেয়, আল্লাহ ধমকি দিয়েছেন, এরকম প্রত্যেক পাপকে কবিরা গুনাহ বলে। যেই পাপের পিছনে আল্লাহ বলছেন এটা করলে জাহান্নামে যাইবা, এটা করলে আল্লাহ রাগ হয়, আল্লাহর গজব আসে, আল্লাহ ধমকি দিয়েছেন, এরকম প্রত্যেক পাপকে কি বলে? কবিরা গুনাহ। আর যেগুলা এমনি মানে এরকম আল্লাহর ধমকি টমকি নাই, এগুলা ছাড়া বাকি সব সগীরা গুনাহ। কবিরা গুনাহ বুঝতে পারছেন? সংজ্ঞা বুঝতে পারছেন?
আচ্ছা, এরপরে আসতেছি, কথা আগে পরিচয়টা শেষ করি। আবার বলতেছি, যেগুলাতে আল্লাহর ধমকি আছে, আল্লাহ বলছে জাহান্নামে যাইবা, এটা করলে আল্লাহ রাগ হয়, এই ধরনের যত পাপ আছে এই পাপগুলা হলো কবিরা গুনাহ, আর বাকি অন্য অন্যগুলা সগীরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া মাপ হয় না, এটা সাধারণ নিয়ম। কবিরা গুনাহ তওবা ছাড়া মাপ হয় না। সগীরা গুনাহ অন্য অন্য ভালো কাজ করলে আল্লাহ মাফ করে দেয়। যেমন আপনি ওযু করে আসছেন, ওযু করলে যে আপনার দোয়া পড়লেন, তারপরে বিসমিল্লাহ বলে ওযু শুরু করলেন, আপনার এই ওযু করার সময় যখন হাত ধুইছেন, হাতের আঙ্গুলের মাথা দিয়ে পানিগুলো যেমন ঝরে গেছে, এরকম গুনাহগুলোও ঝরে গেছে। আবার যখন মুখ ধুইছেন, মুখের পানির সাথে যেমন ঝরে গেছে, এই মুখের পানি, ঝরা পানির সাথে আপনার গুনাহগুলোও ঝরে গেছে। একইভাবে পায়ের সাথে আপনার গুনাহগুলো ঝরে গেছে। কিন্তু এগুলা কোন গুনাহ? সগীরা গুনাহ। আপনি ফজরের নামাজ পড়ছেন, এখন একটু পরে জুমার নামাজ পড়বেন। জুমার নামাজ পড়লে ওই মাঝখানে যে গুনাহগুলো আছে সব আল্লাহ মাফ করে দিবেন। এগুলা সব সগীরা গুনাহ। আল্লাহ তাআলা অন্য ভালো কাজের মাধ্যমে সগীরা গুনাহগুলা মাফ করে দেন। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন, আতবিইস সাইয়্যাতাল হাসানাতা, এটা খারাপ কাজ হয়ে গেলে একটা ভালো কাজ করো, একটা খারাপ কাজ হয়ে গেছে সাথে সাথে একটা ভালো কাজ করো, তামহুহা, তাহলে পরে ওই ভালো কাজটা আগে যে খারাপ করছো ওইটা মিটিয়ে দিবে। এগুলা বেশিরভাগই সগীরা গুনার ক্ষেত্রে। আচ্ছা, কবিরা গুনাহ পরিচয় পেলাম। কবিরা গুনাহ ইসলামী শরীয়তের সাধারণ নিয়ম হচ্ছে তওবা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এটা হচ্ছে তাহতা মাশিআতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার অধীন থাকে। কেউ তওবা করলে আল্লাহ বলছেন মাফ করে দিবেন। কেউ যদি তওবা না করেও মারা যায়, তওবা না করেও যদি মারা যায়, আল্লাহর ইচ্ছাধীন, ইনশাআ গফারা লাহুম ওয়া ইনশাআ আযাবাহুম, আল্লাহ চাইলে তাকে মাফও করতে পারে, আল্লাহ চাইলে তাকে শাস্তিও দিতে পারে। এটা আমাদের আকীদা। এটা মানুষ মিথ্যে কথা বলছে, কবিরা গুনাহ। মানুষ সুদ খাইছে, কবিরা গুনাহ। মানুষ ভুল পথে চলছে, কোন অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়েছে, কবিরা গুনাহ। এটা হচ্ছে আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে, আবার কি শাস্তিও দিতে পারে। তবে আল্লাহ বলছেন, বান্দা যদি আল্লাহকে রাজি খুশি করাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। কথা কি বুঝতে পারছেন? কবিরা গুনার পরিচয় দিলাম। কবিরা গুনাহ ইসলামী শরীয়তে হুকুম কি? এইখানে সমস্যা হচ্ছে, এই বিষয়টা চয়ন করার উদ্দেশ্য হচ্ছে, আজকে সামাজিক ভাবে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় লক্ষ্য করলে দেখা যায় যে মানুষ পাপের স্তরই বুঝে না। একটা ছোট্ট কিছু করতেছে, ও কাফের, ইসলামতে বের হয়ে গেছে, মুনাফিক, হ্যালো কথা কাউকে এত শেষ, সব শেষ, জাহান্নামে গেছে। এরকম একটা গরম গ্রুপ আছে, এদের নাম হলো খারেজি। এদের নাম কি? খারেজি। আরেক গ্রুপ আছে, আর দূর মিয়া, কালিমা একবার পড়ছে না, এত কিছু চিন্তা করে লাভ আছে, যাই ভোগা ঠেলাটা জান্নাতে, আমল টামল কিছু করে না, ঠিক মাঝে মধ্যে নামাজ পড়ে না, এই সেই, মানে ওই যে ইসলামের বিধিবিধান মানতেছে না, এর কাছে কিছু মনে হয় না, কালেমা পড়ছি না, জামুগা একদিন ঠেলাদা। এই দুইটা সমস্যা। এরা হলো মুরজিয়া। এদের নাম কি? যারা ঢিলাপন্থী এদের নাম হলো মুরজিয়া, আর যারা উগ্রপন্থী এদের নাম কি? খারেজি। দেখবেন আপনারা এসে বুঝাবে, মিয়া বয়স তো 40 পার হয়ে গেছে, 30-45 হয়ে গেছে গা, জীবনের একটা মানে আছে না, একটা কিছু করতে হইব না, একটা স্পিরিট আছে না, ওই দেশে আফগানিস্তান যাওয়া লাগবে, ফিলিস্তিনে যাওয়া লাগবে, মুসলমানদের ছেলেদেরকে হত্যা করে মেরে ফেলতেছে, তোমার ভিতরে কোনো ঈমান নাই, তোমার ভিতরে স্পিরিট নাই, হিট নাই, আল্লাহর কাছে কি জবাব দিবা? একদিনে ইসলাম কায়েম করে ফেলবে। এর বড় গ্রুপ আছে। হ্যাঁ, কিন্তু ওই যে সাইকেলও চালাইতে পারে না, ফিলিস্তিন চলে যাবো বিমান দিয়া। এরকম একটা গ্রুপ দেখবেন, পাবেন যারা ইসলাম টুকটাক বুঝেন। আরেকটা গ্রুপ পাইবেন, দূর মিয়া বাদ দাও, সোয়ালে নামাজ পড়ছি না, 2 ঘরে পড়বো না, বাদ হয়েছে কি হয়েছে, রাতে পড়বো না একবার নামাজ, শরীয়তের কেয়ার করে না। এটা হচ্ছে মুরজিয়া, ঢিলাপন্থী। এই দুইটাই সমস্যা। আমরা বলছি যারা কবিরা গুনাহ করবে, পাপের কাজ করবে, এরা হচ্ছে মুমিনুন নাকিসুল ঈমান, এমন ইমানদার মানুষ, ইমানটা কম আছে, নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার মিথ্যা কথা বলে। হিসাব করলে দেখা গেলে দেখা যাবে কি সবটাই গ্রুপের লোক। কথাই খারাপ বলছি? হিসাব মিলে দেখবেন সবটাই গ্রুপের লোক। মানে আমাদের ভালো কাজও আছে, আবার পাপের কাজও আছে। যদি আপনি এক পাপের কারণে কাফের বানায় দেন, এটা একটা খারিজদের বৈশিষ্ট্য। আর তাকফির বিযুনুব, পাপ দেখলেই কাফের, পাপ করলি কে, মিছা কথা কইলি কে, তুই কাফের, জীবনও জানাতে যাবি না।
তুই জিনা করলি কে, তুই কাফের, জীবনও জান্নাতে যাবি না। তুই মানে ভুল পথে চললি কে, কাফের। এরা হচ্ছে উগ্রপন্থী, শরীয়ত বুঝে না, এরা বেশি বুঝে। শেষ জামানা এরকম হয়ে যাবে, উনি 12 বছর 1 বছর পড়ালেখা করে শরীয়ত বুঝে নাই, উনি কয়েকদিনে পরে একটা শরীয়ত বুঝে লাইছে। হুজুরের বিরুদ্ধে ফতুয়া দেয়, কয় যে ডক্টর আবু বকর জাকারিয়া কাফের হয়ে গেছে, ফতুয়া দিয়ে দিছে। ডক্টর মুনজাইল কাফের হয়ে গেছে, ডক্টর সাইফুল্লাহ কাফের, ফতুয়া দিয়ে দিছে। মানে আমি তো বলতেছি, দেখা যাবে পরে এগুলা কাটিং কুটিং করে কইবা যে অমুকে ফতুয়া দিছে, ডক্টর মুনজাইল কাফের হয়ে গেছে। ভিডিও তো সব কাটিং চলে এখন, তাই না? এরকম বেশি দেখা যায়। এরা হচ্ছে গরমপন্থী, ইসলাম দিন বুঝে না। আরেক গ্রুপ আছে, কি কইলাম না, দূর যা কইছে কইছে কোক, বাইসে আছি তো, শান্তি দরকার। তাওহীদ ছাড়া জীবনে শান্তি নাই, তাওহীদ আগে কায়েম করতে হবে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, যে কথা বলছি, আমাদের আকীদা হচ্ছে কেউ যদি ভালো কাজ করে আবার কবিরা গুনাহ করে, এমন ব্যক্তির ক্ষেত্রে যেটুক ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ একটু ঈমান আছে, যেটুক মন্দ কাজ করছে একটু তার ঈমানে ঘাটতি আছে, ঈমানে কমতি আছে, সে সংশোধন হলে ঠিক হয়ে যাবে। এটা হলো যারা কবিরা গুনাহ করবে তাদের বিষয়ে আমাদের হুকুম। তাছাড়া কেউ নাজাত পাবে না। ফাসেক বুঝেন, ফাসেক কাকে বলে? আল খুরুজু আন তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য থেকে যে বের হয়ে গেছে, ভালো কাজ করছে আবার মন্দ কাজ করে ফেলছে। এই দৃষ্টিকোণ থেকে নির্দ্বিধায় আমরা বলা যেতে পারে এখানে যারা আছি সবাই আমরা ফাসেক। কেমন কথা কন হুজুর, নিজে ফাসেক বলতেছেন? ফাসেক তো এটাই, ভালো কাজও করে আবার আমাদের কিছু মন্দ কাজও হয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে সবাই ফাসেক, ঠিক আছে? কিন্তু যেটুক ভুল কাজ হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, কান্নাকাটি করবো, সেজদায় পড়ে কানবো, আল্লাহর কাছে মাপ চেয়ে আবার ঠিক করে নিব, এটা ছিল দায়িত্ব। কিন্তু এইটা আমরা বলি না, ভুল কাজ করছো কে, জাহান্নামে যাইবা গা, তোমার নাজাত নাই, এটা আমরা বলি না। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতেছি, কবিরা গুনাহের হুকুম হচ্ছে যার ঈমান ঘাটতি আছে, কম আছে, সে ইনশাআল্লাহ যেটুক ভালো কাজ করছে এই জন্য জান্নাতে যাবে, ভালো মন্দ ওজন হবে। অথবা মুমিনুন বিঈমানিহি ফাসিকুন বিকাবিরাতিহি, যেটুক ঈমান আনছে একটুর জন্য ঈমানদার, যেটুক পাপ কাজ করছে এজন্য ফাসিক, সংশোধন করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম কবিরা গুনাহ কাকে বলে, কবিরা গুনাহ ইসলামী শরীয়তে হুকুম কি। আমরা কবিরা গুনাহকারীকে কাফের মনে করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করবেন। তাহার ভিতরে একটা সুপারিশ হচ্ছে, নবী বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, বড় বড় গুনাহ করে ফেলছে, পাপ করে ফেলছে, এদের জাহান্নাম অবধারিত হয়ে গেছে, জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গেছে, এদের জন্য আমি নবী একটা সুপারিশ করব। আল্লাহ জাহান্নামের সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু আমার একটা রিকোয়েস্ট, জাহান্নামে দিয়েন না। সিদ্ধান্ত যাওয়ার হয়েছে, একটু মায়া দয়া করেন, জাহান্নামে দিয়েন না। নবী রিকোয়েস্ট করবে না, জাহান্নামের খাতায় লিস্ট হয়ে গেছে, এরপরে নবী বলবে লিস্টটি যা করছেন করছেন, আমি সুপারিশ করি এদেরকে জাহান্নামে দিয়েন না। আল্লাহ তাআলা কিছু লোককে জাহান্নামে দিবেন না কবিরা গুনার পরেও নবী সুপারিশ করার কারণে। আবার এমন হবে কিছুদেরকে আল্লাহ নবী আর সুপারিশ করে কাজ হবে না, জাহান্নামে দিয়েই দিবে। জাহান্নামে দেওয়ার পর অনেকদিন শাস্তি ভোগ করবে, এবার নবীর কাছে আল্লাহ নবীর কাছে, আল্লাহ এদের তো পাপের শাস্তি অনেক দিয়েছেন, এবার জাহান্নাম থেকে বের করে তো জান্নাতে দেন। কিছু মানুষকে নবীর সুপারিশে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেওয়া হবে। হয়তো এই লোকটা জিনা করছে, হয়তো এই লোকটা সুদ খাইছে, হয়তো এই লোকটা মিথ্যা কথা বলছে, মানে এমন হয়তো হইতে পারে লোকটা কাউকে মেরে ফেলছে। মানুষ হত্যা করে কি কবিরা গুনাহ, এরকম বড় বড় অপরাধ করে ফেলছে, কিন্তু পাপের শাস্তি ভোগ করার পর নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন, এক পর্যায়ে তাকেও জান্নাতে, জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। এরা সবাই কিন্তু কবিরা গুনাহকারী, বড় বড় পাপ করছে, আল্লাহ জাহান্নামে দিয়েই দিছে, আবার নবীর সুপারিশে বের করে জান্নাতে আবার দিয়ে দেওয়া হবে। অবস্থা এমন হবে, সর্বশেষ যে জান্নাতে যাবে, মানে জাহান্নাম থেকে যারে বাইর করা হবে, সে তো নবীর সুপারিশের মাধ্যমে একটু বের হয়ে আসলো, বলবে আল্লাহ, ওই বলতে থাকবে আল্লাহ আমায় একটু বাইর করে দাও, আমি কিছু আর চাও না। তখন তাকে জান্নাত একটু বের করা হবে। এবার আল্লাহকে বলে, আল্লাহ আর একটু আজ্ঞান যায় না জান্নাতের দিকে, একটু আজ্ঞা দেন। মানে আপনারা তো নরসিংদীর মানুষ, আমি তো নরসিংদীর ছেলে, এই জন্য বুঝার জন্য কথাগুলা গ্রামের ভাষায় বলতেছি। তো বলবে আর কিছু চাবো না, আর একটু যাবে, আল্লাহ আর একটু আজ্ঞান যায় না, আর একটু দিবে, আর কমো না, আর একটু দেন। এমন করতে 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 একবারে জান্নাতের দরজার কাছাকাছি যাবে। মানে ওইখানে ভাষা তো অন্যরকম, আমি আমার ভাষায় বলতেছি। তখন বলছে আল্লাহ এত বড় নিয়ামত দেখে চাই থাকবো, কি মনটা দেওয়া যায় কন্ত, একটু ডেক্কাটা দেওয়া যায় না, দেন না ঠেলা দেখি দিলে আপনি তো রহমান রহিম, চাইলেই তো পারেন, দেন না ঠেক্কা দিয়ে যায় জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা এই বান্দা এমন করতে করতে আল্লাহ কয় তোর কথা ঠিক নেই,
কইলি একবারও চাবি না, ঠিক আছে যা, তোরে জান্নাতে দিয়ে দিলাম, জান্নাতে চলে যা। এই সর্বশেষে জাহান্নাম থেকে বের করে, নবীর সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে বের করে যারে জান্নাতে দেওয়া হবে, তার জান্নাতটা হবে এরকম 10টা দুনিয়ার সমান। তাহলে এবার বুঝেন, আমি বুঝাতে চাইলাম এই লোকটা কিন্তু কবিরা গুনাহ করছে, পাপ করছে, এর পরও কিন্তু জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে গেছে। আমরা যারা বলতেছি, এক বক্তা দেখলাম ফেসবুক ওয়াজ করতেছে খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামে যাবে। ওই খালিদিনের অর্থ বুঝে না, কবিরা গুনার সঙ্গ চিনে না, সগীরা গুনার সঙ্গ চিনে না। অথচ জাহান্নাম ফয়সালা হওয়ার পরে নবীর সুপারিশে আল্লাহ অনেক মানুষকে জাহান্নামে দিবেন না। যাওয়ার হয়েছে একটু টুকটাক, হয়তো বা পাল্লা ওজন করছে 19-20 হয়ে গেছে, 19-এর কারণে এদিকে জান্নাতে, 20-এর কারণে আল্লাহ রাসূল রিকোয়েস্ট করছে একটুই তো কম, ঠিক আছে যাওগা জান্নাতে, নবীর সুপারিশে জান্নাতে দিয়ে দেওয়া হবে। তো এই যে এই বিষয়গুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এগুলা সব কিন্তু যারা কবিরা গুনাহ করছে, পাপ করছে, এদের জন্য। অতএব এই হাদিসগুলো উপস্থাপন করে আমি বুঝাতে চাচ্ছি, মানুষ যদি পাপ করে, কবিরা গুনাহ করে, সে যদি শিরকের মতো গুনাহ না করে, শিরকের মতো গুনাহ যদি না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে এক সময় না এক সময় জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। এটা আমাদের আকীদা বা বিশ্বাস। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এই যে কবিরা গুনাহ, এই কবিরা গুনার কতগুলো, বুঝবো কেমনে কবিরা গুনাহ? সংজ্ঞাটা একটা দিয়েই দিছি। কবিরা গুনার লিস্ট দিতে গিয়ে ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ ইনি প্রায় 100টা লিস্ট নিয়ে আসছে। আসলে মূল কথা হচ্ছে কবিরা গুনাহ কতগুলো, এগুলা নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। ওই সংজ্ঞার আলোকে বুঝে নিবেন কবিরা গুনাহ কয়টা, এটা নির্দিষ্ট করে বলা যায় না। খালি এতটুকু বুঝে নিবেন, যেই গুনার ক্ষেত্রে আল্লাহ বলছে এটা জাহান্নামে যাইবা, আল্লাহ ধমকি দিছে, আল্লাহর আযাব গজব আছে, এই ধরনের জিনিস যেখানে খাটে ওইটাই হচ্ছে কবিরা গুনাহ। আপনি নিজে একটা আন্দাজ করতে পারেন এটা বড় একটা কিছু পাপ করে ফেলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হাদিস বলছেন, সেই হাদিসের আলোকে সর্বসম্মতিক্রমে সবাই নিশ্চিতভাবে বলে দিয়েছে এই 7টা গুনাহ কবিরা গুনাহ। যদিও অনেক, কিন্তু এই হাদিসের 7টা হলো কবিরা গুনাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, ইজতানিবু সাবআল মুবিকাত, আদম সন্তান 7টা বড় বড় পাপ থেকে বেঁচে থাকবা, উম্মতে মুহাম্মদী 7টা পাপ থেকে বেঁচে থাকবা। আল মুবিকাত আল মুহলিকাত, এমন 7টা পাপ যেগুলো তোমাকে ধ্বংস করে দিবে, যেগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যেগুলো তোমার ঈমান ধ্বংস করে দিবে, তোমার ঈমানকে দমিয়ে দিবে। এই 7টা পাপ থেকে বেঁচে থাকবা। 1 নম্বর হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। 1 নম্বর কবিরা গুনাহ কি? আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহর সাথে শিরিক করলে তোমার রব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের গুনাহ কোনদিন maaf করবে না, তবে অন্যান্য গুনাহ আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারেন। শিরিক হচ্ছে আল্লাহর সাথে পাল্লা দেওয়া। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকের জন্য জান্নাত হারাম করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ওহে নবী মুহাম্মদ, আপনাকে আমি নবী বানাইলাম, আপনি যদি আমার সাথে শরীক করেন, আপনি নবী নাকি আমি বুঝবো না, আমার সাথে যদি শরীক করেন, আপনাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইলাম, যদি শিরিক করে বসেন আপনার জীবনের সমস্ত আমল আমি বাতিল করে দিব। এই যে শুরু থেকে আপনি কিছু করলেন, একটা মাজারে সেজদা দিবেন, সব বাতিল। একটা খালি তাবিজ পড়বেন, এগুলো বাতিল হয়ে যাবে। যদিও তাবিজ পড়া সগীরা শিরকে আসগার, ওটা অন্য হিসাব। ওই যে গণকের কাছে যায়, আবার সামনে আসতেছে কি 31st নাইট, আসে না নাই? এখন তো আছে না, এটাও বলা যাবে না, কই গ্যালারি সিস্টেম শুরু করে দিবে নাকি? আচ্ছা যাই হোক, সব তো যারা ফেসবুকের সাথে সম্পৃক্ত ওরা বুঝবে। এই জন্য আগে লেখাপড়া করলে, জানেই তো না শিরিক কেমনে হয়, বুঝেই তো না। 21শে ফেব্রুয়ারিতে চলে গেছে, যায় না মানুষ? 26শে মার্চ করতেছে, দিবস পালন করা শিরিক, চলবো না। দেশে থাকি, দেশের নিয়ম মানা লাগে, আপনি এমনি যাবেন না, এমন অবস্থা হয়ে গেছে, পরিস্থিতি বাধ্য হয়ে গেছেন, অন্য হিসাব সেটা অনেকটা, কিন্তু সাধারণভাবে শিরিকের কাছে যাওয়া যাবে না। শিরিক যদি একবার করেন জীবনে সব বাদ, সব ক্যান্সেল হয়ে যাবে।
আচ্ছা, তাহলে কবিরা গুনার ভিতরে এক নাম্বার কি? আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ শিরিক মাফ করবেন না, তাহলে এখন যা শিরিক করে ফেলছেন আগে আগে তো বুঝেন নাই, এখন হয়ে গেছে, এখন কি করবেন? তওবা করতে হবে। কয় যে তওবা করবো কে? তওবা করলেও তো মাফ হবে। অনেকে ব্যাখ্যা দেয়, তওবা করলেও তো আল্লাহ কইছে মাফ করবো না, আমি মাফ করবো না। এটা ওই হুজুর এই আয়াত বুঝে নাই। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পরকালে মাফ করবেন না। এর ব্যাখ্যা কি? আল্লাহ মাফ করবেন না, এর মানে হলো পরকালে মাফ করবেন না, তারে জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়াতে আল্লাহ তওবা করলে মাফ করে দিবে। আগে বুঝতেন না, আগে মাজারে যাইতেন না, মানত করতো, পোলাপান হয় না যাইতো, মুরগি নিয়ে যাইতো, হাঁস নিয়ে যাইতো, আছে না এরকম? এখন তো বুঝছেন, এখন তো চেঞ্জ হয়েছে, তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন আমার? আচ্ছা, কবিরা গুনাহ একটা হচ্ছে কি? শিরক করা যাবে না। দুইটা পাপ কোনোদিন করবেন না, একটা শিরিক আর একটা কি বেদাতের বিষয়টা আবার আলাদা। ওইখানে এটাও আমরা স্পেশালি বলি না, এখানে অনেক ইখতিলাফ আছে। বান্দার হক নষ্ট করবেন না, আরেকজনের হক নষ্ট করা, আরেকজনের জমিন নিয়ে নিছেন, আরেকজনের দলিল করে নিছেন, গীবত করছেন, অন্যের হক নষ্ট করছেন, আল্লাহ এটা মাফ করবে না। যার হক নষ্ট করছেন তার কাছে ক্ষমা চাই আসেন গা। আল্লাহ বলবে আমি জুলুম করতে পারবো না, যার কাছে অপরাধ করছে তার কাছে মাফ চাই আসো। এই দুইটা পাপ সর্বসম্মতিক্রমে আল্লাহ মাফ করবে না পরকালে। আর বাকি সালাত ত্যাগ করা, তারপরে এগুলা অন্য কথা আছে এখানে অনেক। ঠিক আছে, বেদাতের বিষয়টাও সব বেদাত শিরিক নয়, কিছু বেদাত আছে আপনার কাফের বানিয়ে দিবে। বেদাতে মুফাসসাকা বিদাতে মুকাফফারা। আচ্ছা, এটা লম্বা কথা, আমি এক দিক থেকে আরেক দিকে চলে যাই। মানে বিষয় একটা চলে যাচ্ছে আরেক দিকে। এক নাম্বার কথা হচ্ছে কি? শিরিক করবেন না, এটা কবিরা গুনাহ। দ্বিতীয় হচ্ছে শিরকের কিন্তু লম্বা আলোচনা, আমি খালি পয়েন্টটা বলতেছি। ওয়াসসিহরু, জাদু করবেন না, জাদুকরের কাছে যাবেন না। জাদু করলে আপনি অমুসলিম হয়ে যাবেন। ইসলাম ভঙ্গের একটা কারণ হচ্ছে জাদু করা। কেউ আপনার জাদু করছে, এখন আপনি গেছেন জাদুটা ছুটানোর জন্য, আরেকজন জাদুকরের কাছে গেছেন, এটা কি জায়েজ আছে? না। জাদু ছুটানোর জন্য আরেকজন জাদুকর, আপনি কি এত ভুল পদ্ধতি অবলম্বন করলেন? বরং আপনি সূরা কালাম পড়বেন, দোয়া কালাম পড়বেন, শরীয়তের যে বৈধ পন্থা ওইটা করবেন। এই জাদু হচ্ছে কবিরা গুনাহ। আচ্ছা, তারপরে তৃতীয় হচ্ছে কি? শুধু এই পয়েন্টগুলো বলে যাচ্ছি। ওয়াকাতলুন নাফসি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা কবিরা গুনাহ। অন্যায় মানুষকে হত্যা করা কি? কবিরা গুনাহ। এখন তো আমরা সব রেডি, ওই গ্রুপিং করে ফেলি, কেমনে কারে মারতে হবে, কি করতে হবে, আছে না? বেশি গভীরে যাওয়া যাবে না, পরে আবার খুতবা দেওয়া যাবে না। এটা মানে এখানে কথা বলতেছি না, এই হুজুর বেশি কথা কয়, হুজুরের আর ওয়াজ করার দরকার নেই, ঠিক না? মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। যে ব্যক্তি অন্যায়ভাবে একটা মানুষকে মেরে ফেলবে, জেনে রাখেন রব্বুল আলামিন তার সাথে রাগ হন, তার প্রতি অভিশাপ, সে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। আচ্ছা, এখানে একটা কথা, মানুষ মেরে ফেলা এটা শরীয়তের বিধান কি? কবিরা গুনাহ। একটু আগে যে বললাম কবিরা গুনাহর হুকুম হচ্ছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, বলছি না? মানুষ যদি মানুষকে মেরে ফেলে, কিয়ামতের মাঠে বিচার হবে, বিচার হওয়ার পর সে যে অপরাধ করছে তারপরে তার জাহান্নামে দেওয়া হলো, জাহান্নামে শাস্তি ভোগ করার করে এই মানুষ একদিন জান্নাতে যাবে। কেন? তাওহীদ থাকার কারণে, শিরিক না করার কারণে, ঈমান থাকার কারণে। কথা কি বুঝতেছেন? আচ্ছা আচ্ছা, অনেক সময় অনেকে আত্মহত্যা করে না? আত্মহত্যা করলে অনেকে জানাজা পড়তে যায় না, তারপরে কয় যে অনেক কিছু বলে না। আত্মহত্যা করা তো শরীয়তে হারাম, আত্মহত্যা করাও কবিরা গুনাহ, কিন্তু এই মানুষও ঈমান থাকলে শাস্তি ভোগ করার পরে একদিন একদিন জান্নাতে যেতে পারে। সূত্র একটাই, এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ হলে শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে। ওই সূত্রটা মনে রাখবেন। এইখানে কথা হয়েছে সালাত যে পরিত্যাগ করে তার বিধান কি? তো কেউ যদি বলতে সালাত পরিত্যাগ করা কাফের হয়ে যাবে, তা কাফের হলে তার হিন্দু তো জাহান্নামে, ও জাহান্নামী। আবার আরেকজন বলতে আছে আরেক গ্রুপ, না সালাত পরিত্যাগ করা তো কবিরা গুনাহ, মাঝে মধ্যে সারছে পড়ছে, তাহলে কবিরা গুনাহর হুকুম হলো এও একদিন জান্নাতে যাবে। কথা কি বুঝতেছেন? এগুলা আসলে ওই যেটা উপরে ছাত্র তাদের জন্য সহজ, আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা। পাপের আগে স্তর বোঝা লাগবে। যেমন মনে করেন আমি এখন জুমার নামাজ ফরজ 2 রাকাত পড়বো, তাই না? এটা ছেড়ে দিলে গুনাহ হবে কি হবে না? ইউসাবু ফাইলুহু ওয়া ইউআকাবু তারিকুহু, এটা একটা উসুল, সূত্র ফিকর। ফরজ কাজ করলে নাকি হয়, ছেড়ে দিলে গুনাহ হয়। আবার শেষে সুন্নত পড়বেন 2 রাকাত বা 4 রাকাত পড়বেন, সুন্নত যদি কেউ না পড়ে চলে যায় তার গুনাহ হবে? এটা হচ্ছে ইউসাবু ফাইলুহু ওয়া লা ইউআকাবু তারিকুহু, সুন্নত করলে নাকি হয়, ছেড়ে দিলে গুনাহ নাই।
আপনি তো পাপের স্তর বুঝেন না, সূত্র রুল জানা নাই। যেমন মনে করেন অনেকে অঙ্ক, সরল অঙ্ক করে না, সরল অঙ্ক করে প্রথমত ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয় নাকি, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেট, এর কাজ, ভাগের কাজ, এরকম সিস্টেম আছে না। তো শরীয়তের এই রুল গুলা যদি আপনি না জানেন, না জানার কারণে উড়াদুরা ফতুয়া দেয় কাফের, উড়াদুরা ফতুয়া দেয় মুশরিক, উড়াদুরা মুনাফিক। কেন? কারণ সে লেখাপড়া করে নাই, খালি করে কোরআন মুখস্থ, হাদিস মুখস্থ করছে, হাদিস মুখস্থ করছে, দিয়া উড়াদুরা মাইকের সামনে চালাই দিছে। লেখাপড়া করা লাগবে, পাপের স্তর বোঝা লাগবে। আচ্ছা, যে কথা বলতেছি, কবিরা গুনার একটা হচ্ছে কি, অন্যায় ভাবে মানুষকে হত্যা করলে কবিরা গুনাহ। এরপর হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া কবিরা গুনাহ। মানে 7টা বিষয় সবাই যে ঐক্যমত, 7টা বলতেছি। সুদ খাওয়া কি কবিরা গুনাহ। হিসাব করে দেখা যায় সবাই সুদ খায়। হুজুর ডাইরেক্ট আক্রমণ করেন কে? বড় লোক হলে ব্যাংকে টাকা রাখে কিনা? রাখে। মধ্যবিত্ত হইলে ডিপিএস করে কিনা? গরিব হইলে কিস্তি তোলে কিনা? তো সুদ থেকে মুক্ত কে? ঘুরে ঘুরে সবাই সুদ খায়। তাহলে এইভাবে যদি কন আপনি এটা পাপ করলি কে, সুদ খাই কে, সব যার নামে যে ডাইরেক্ট, সবটি যার নামে যে বসে থাকা লাগবে, একটা তো মাপ পাইবেন না। ঘুরে ঘুরে কেমনে কেমনে জানি আমরা সুদের সাথে সম্পৃক্ত। আপনি হিসাব মিলিয়ে দেখেন, নিজের হেফাজত নিজে করেন। এই জন্য সাবধান। বড় একটা পাপ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে কি সুদ। ও আকলু মালিল ইয়াতীম, আরেকটা পাপ হচ্ছে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এরপরে বড় একটা কবিরা গুনাহ হচ্ছে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছে, যাওয়ার পরে পালাইছে, দেখছে যে কাফেররা মেরে ফেলতেছে, এবার মুসলমান থেকে পালাইছে, কবিরা গুনাহ। এরপর একটা কবিরা গুনাহ হচ্ছে কযফুল মুহসানাত আল মুমিনাত আল গাফিলাত, সতী সাধবী কুরু নারীকে অপবাদ দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অপবাদ দিছিল না, কবিরা গুনাহ। এই কাজ করা যাবে না। কেউ যদি কাউকে অপবাদ দেয়, তার শাস্তি কি? ইসলামী শরীয়ত অনুযায়ী শাস্তি কি? হয়নি? কে পারে? হয় নাই? 80টা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। ওই ছাত্রদের অনেক সময় জিজ্ঞাসা করি এখানে জের হবে না কি হবে, এর আপটা কি হবে, একজনে কয় জবর, একজনে কয় জের, একজনে পেশ। আছে কি আর? তিনটাই তো আছে। একজন কইছেন 40, একজনে কইছেন 100, একজনে 80। এটার ভিতরেই তো। যাই হোক, কেউ যদি কাউকে অপবাদ দেয়, সে পাপটা করে নাই, তাহলে তাকে ইসলামী শরীয়ত অনুযায়ী 80টা পিটাইতে হবে। সৌদি আরবে নিবাস 80টা। 4জন, মনে করেন 4জন সাক্ষী, রাস্তা দিয়ে যাইতে যাইতে একজন যদি বলে ভাই আমি এটার ভিতরে নাই গা, তাহলে বাকি 3টারে 80টা করে পিটাইতে হইব, একজন কেটে যাওয়ার কারণে। অপরাধ স্বীকার করার জন্য 4জন লাগবো না? 4জন যে লাগবে, তো একজন যদি অস্বীকার করে যে ভাই হ্যাঁ আমার ফুসলে বাসলে লইছে, আমি আসলে দেই নাই কি হয়েছে না হয়েছে, তাহলে বাকি এই 3টারে 80টা করে পিটাইতে হইব। এটা ইসলামী শরীয়তে একজনে জান নিয়ে নিবেন, আর আপনার এত সহজে এটা হিসাব কিতাব আছে না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, মানে যেহেতু ইয়ে আছে, এগুলো আমি এইবার ওই যে বুলুগুল মারাম, নাম শুনছেন বুলুগুল মারাম? আমাদের আহলে হাদিস মাদ্রাসায় ক্লাস 8-এ এটা পড়ানো হয়, 8-এ বা 9 এটাই পড়ানো হয়। এই বুলুগুল মারাম, কথায় তো কথা আছে, আমার খুতবার সময় তো শেষ। এই বুলুগুল মারাম, এখানে এমন কিছু মাসালা আছে, কোন মানুষ যদি ভালো করে অনুবাদ করে পড়ার পর তার দ্বীনের মাসলা মাসাইলের জন্য এটা যথেষ্ট। মোটামুটি 8 পর্যন্ত পড়লে তার একে উল্টাপাল্টা বুঝাইতে পারবে না। এখন হানাফিরা দেখছে কিরে, হেরা তো আগে বুলুগুল মারাম পড়ছে, তা আঙ্গুর একটা কিছু দেওয়ার দরকার। হেরা অনেক গবেষণা করে ক্লাস 8-9 একটা কিতাব ঢুকাইতে চাইল। কিতাবটা দিছে, দেওয়ার পর খালি হানাফি মাযহাব ঠিক রাখার জন্য শ্রোতাদেরকে হাদিস পড়ানোর জন্য একটা কিতাব বানাইছে। কিন্তু এই কিতাবের উপরে আরেকজন আলেম কিতাব লিখে নিছে যে এই কিতাবটা যে জাল জয়ীদ, এটা যে জাল প্রমাণ করার জন্য আরেক কিতাব লিখে ফেলছে। এই জন্য দেখবেন হানাফি মাদ্রাসাগুলোতে 8-9-এ হাদিসের কিতাব নেই, ওরা খালি ফেকা পড়ায়। এখানে হয়তো আপনারা অনেকে আহলে হাদিস হানাফি অনেক ভাইরা আছেন, এগুলো দোষের কিছু না, আমি এত ইয়ে বলতেছি না, কিন্তু চাইছে যে কি ছাত্রদের বুঝাইতে, যখন দেখছে যে এদের বিপরীতে আনা লাগবে, দেখছে যে না আনতে গিয়ে সব খালি জয়ীফ হাদিস নিয়েছে, তখন মাযহাব ঠিক রাখার জন্য খালি জয়ীফ হাদিস দিয়ে কিতাব পড়ে দিয়েছে। ওটার উপরে তখন আরেক কিতাব লিখে দিয়েছে আহলে হাদিস, আরেক লোক তখন কিতাব বাদ করে দিয়েছে। এই জন্য কিন্তু হানাফি মাদ্রাসা আগে মেশকাত দিয়ে শুরু করে, যেখানে আমরা 6 কিতাব পড়ি 6 বছরে, এরা 1 বছরে সব কিতাব পড়ে লাই, 1 বছর বা 2 কিতাবে 2 বছর। যাই হোক, এটা অন্য কথা। যে কথা বলতেছিলাম যে এই মুমিন সতী সাধবী নারীকে যে অপবাদ দেওয়া, এটা হচ্ছে কবিরা গুনাহ। তো শুরু থেকে নিয়ে যে আবার যদি রিভাইজ দেই, আমরা আজকে যদিও বিচ্ছিন্নভাবে কিছু কথা বলছি। প্রথমত আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কবিরা গুনাহ
এটা হেডলাইন। কবিরা গুনার পরিচয় দিয়েছিলাম, যে সমস্ত পাপের বিষয়ে আল্লাহর ধমকি আছে, হুমকি আছে, আল্লাহ তাআলা জাহান্নামের জন্য এই সমস্ত বলছে, এটা কবিরা গুনাহ। এছাড়া অন্যান্য গুলা সগীরা গুনাহ। কবিরা গুনাহ ইসলামী শরীয়তের নিয়ম হচ্ছে আল্লাহর ইচ্ছা দিন থাকে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে, আবার শাস্তি দিতে পারে। তবে আল্লাহ বলছেন তুমি যদি তওবা করে আমার কাছে ফিরে আসো আমি তোমারে মাফ করে দিব। কবিরা গুনাহ অনেক, অসংখ্য, কতগুলা আমরা নির্দিষ্ট জানি না, তবে 7টা বিষয়ে সবাই ঐক্যমত এগুলা কবিরা গুনাহ। এই 7টা বিষয়ের ভিতরে বলছি আল্লাহর সাথে শিরিক করা, তারপরে জাদু করা, তারপরে অন্যায় মানুষকে হত্যা করা, সুদ খাওয়া, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, তারপরে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, আর সতী সাধবী মহিলাকে অপবাদ দেওয়া। এই হলো আজকের খুতবার সারাংশ। তো সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানি কেরাম, আমরা একটু আগে আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শীতকালে কাজ আছে, মসজিদে এসে বসে থাকবেন, কিছু কথা শুনলে তো উপকার হয়। আগে আগে আসবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, প্রথম কথা হচ্ছে খুতবার সময় শেষ। দ্বিতীয় কথা হচ্ছে আমি আপনাদেরই সন্তান, নরসিংদীর সন্তান, এর আগে একবার আইছি, তাই না? অতএব 2-4 মিনিট বলাটা অধিকার নাকি? কথার কথা আর কেমনে, যদিও ইয়া আছে, আমিও তো কথা লম্বা কথা শেষ, 2-1টা কথা আর কি। তো আলহামদুলিল্লাহ এখানে একটা মসজিদ হয়েছে, আল্লাহ তাআলা করাইছেন। তো আল্লাহর ঘর, আল্লাহর দিনকে আল্লাহ রক্ষা করবেন, তাই না? কিন্তু কেউ যদি এসে আপনারা বুঝায়, কিছু বুঝাইতেছে আর কি, ডান বাম থেকে এসে একটু চকমক দিয়া জাকজমক করে, ভাই কিছু করা লাগবে, আল্লাহর দিন তো ইসলাম উঠে যাবে, আমাদের কিছু করার দরকার না, আপনার একটু ইমোশনালি ব্ল্যাকমেইল করলো, ইহাগুলো ঘুরবেন? হ্যাঁ, প্রথম কাজ লেখাপড়া করেন, দিন সম্পর্কে আগে জানেন। লেখাপড়া না করলে তো, এই জন্য অনেক আলেমা ফতোয়া দিচ্ছে যে না জেনে আমল করে তার আমল কবুল হবে না। যদিও এটা আমরা বলতেছি না, কিন্তু কিছু কিছু আলেম ফতোয়া দিচ্ছেন না যাইরা মানলে আমল কবুল হবে না। আপনি তো শিরিক বুঝেন না, বেদাত বুঝেন না, অনেক ভালো কাজ করছেন, কিন্তু হঠাৎ করে একদিন শিরিক করে ফেলতে পারেন, কারণ শিরিকের জ্ঞান যে নাই। আর আমরা আগেই বলছি শিরিক করলে জীবনে সব বাতিল হয়ে যাবে, আগের দিকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে লাভ কি? এই জন্য আমাদের লেখাপড়া করা লাগবে। কিন্তু আমরা পড়তে চাই না, খালি শুক্রবারে হুজুরে কি বললো, তারপরে মনে করো ওয়াজ মাহফিলে কি বললো, চিল্লাচিল্লি হলো, এগুলা খালি কথা। ইসলামী বই পড়েন, ওই যে আমি হুজুর এখন বড় হয়ে গেছি, ইসলামী লাইনে গড়ে উঠতে পারি নাই, তারপর এখানে মাদ্রাসা আছে, এখানে প্রিন্সিপাল আছে, আলেম আলেমা সবার কাছে বুঝেন জিনিসটা, না বুঝলে আবার কিন্তু নিজে নিজে পড়লে আবার ঝামেলা আছে কিছু। ওই যে একটা ছাত্র বলে গার্লিক মানে কি? গার্লিক মানে রসুন না? ছাত্র নিজে নিজে পড়ছে গার্লিক মানে বসুন, মানে প্রিন্টের কারণে বসুনের ফোঁটা উঠে নাই, ওইখানে ওই বসুন, গার্লিক মানে বসুন, বসুন পড়ছে। এখন স্যারেরা কয় গার্লিক স্যার, হয়তো বুঝতেছে বসুন স্যার, হয়তো বসুন পরে রাখছে, কিন্তু গার্লিক মানে কি? রসুন। ছাত্র মানে বাংলাটা স্যার বলতেছে, ছাত্র গার্লিক স্যার মানে স্যার বসুন, আর স্যারে বলতেছে ইয়া রসুন স্যার, রসুন বলতেছে কি? আমারে সমস্যা হয়েছে কেন কত? কেন সমস্যা? আচ্ছা, ওই ক্লাস করতে ক্লাসের মতো আপনাদের মতো হয়ে যাচ্ছে আর কি। কেন সমস্যা হয়েছে? ওস্তাদ ছাড়া মাতব্বরি করছে। ঠিক আছে, ওস্তাদ লাগবে। আপনি তাওহীদের আলেমকে, আকীদার আলেমকে, কার কাছে তাওহীদ শিখলেন? আপনি বুখারী পড়ছেন, মুসলিম পড়ছেন, সবাই তো বুখারীর কথা কয়, সবাই তো মুসলিমের কথা কয়, কিন্তু পেশ লাগে কে? সবাই তো কোরআনের কথা কয়। পেশ এই জন্যই রাখে যে আপনি কোরআন এবং হাদিস নিজের মতো বুঝেন, কিন্তু আমাদের কথা হলো কোরআন এবং হাদিস বুঝতে হবে সাহাবীদের বুঝ অনুযায়ী। হযরত আবু বকর কি বুঝলো, ওমর কি বুঝলো, আলী কি বুঝলো, তাদের বুঝ অনুযায়ী বুঝতে হবে। নিজের মতো করে বুঝলে আপনি ইসলামের নামে ইসলামকে ধ্বংস করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামটাকে, দ্বীনটাকে দুনিয়া থেকে একবারে উঠিয়ে নেবেন না, বরং ইন্নামা ইয়ানতাজিউহু বিইনতিজাইল উলামা, বড় বড় আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। কিয়ামতের আগে মানুষ এমন হয়ে যাবে, যার তার কাছে ফতোয়া চাবে, ভালো কোনো আলেম পাওয়া যাবে না। ফাফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া ফতোয়া দিবে, জ্ঞান ছাড়া ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, আলেম নিজেও পথভ্রষ্ট হবে, যাদের ফতোয়া দিবে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে। কি বোঝা গেল? বোঝা গেল লেখাপড়া করতে হবে। আবু বকর, আচ্ছা নবী যখন নবী হইছেন তখন নবীর বয়স কত ছিল? 40। আবু বকরের বয়স কত?
52, তাই না? যাই হোক, আগে পরে মতান্তর একটু আছে। তাহলে আচ্ছা, মানুষ যখন 40 হয়ে যায়, তো প্রাপ্তবয়স্ক মানুষ, তাই না, মোটামুটি মানে তার বুঝ আছে, তো সমস্ত সাহাবীদের জীবনী দেখেন তো, সবাই তো বুড়া হয়ে শিখছে নাকি? বয়স্কই তো শিখছে। আচ্ছা, এই কথাটা আমার না, ইমাম বুখারী বলছেন, তাআল্লামা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা কিবারি সিন্নিহিম, নবীর সাহাবীরা বেশিরভাগেরাই তারা বড় হয়েই শিখছে। কিন্তু আমাদের সমস্যা কি? বড় হয়ে গেছি, সংসার আছে, পোলাপান আছে, আমরা কেমনে শিখবো? এগুলা সমস্যা না? এখানে কে কে কোরআন পড়তে পারেন না? অনেকে আছে। খুতবা কিন্তু আমার শেষ, আমি আপনাদের সন্তান হিসেবে কিছু কথা বলতেছি। অনেকে আছে কোরআন পড়তে পারেন না, তাই না? আপনার মতো দুর্ভাগা, আপনার মতো হতভাগা, নাদান, বেয়াকুব লোক আর কি থাকতে পারে? 10 তলা বিল্ডিং আছে, আল্লাহর কোরআন জানে না, ধর্মের জ্ঞান জানে না, তার ছেলে মেয়েটা এই ইসলামের জ্ঞান নাই। এর চেয়ে বড় নাদান, এর চেয়ে বড় বেয়াকুব, এর চেয়ে বড় বেঈমান আর আল্লাহর জমিনে নাই। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর বিষয়ে তোমার লেখাপড়া নাই। সে পড়ে কি? কার্ল মার্কসের কাহিনী পড়ে, লেনিনের কাহিনী পড়ে, পড়েন না দুনিয়াবি কথা, প্লেটোর কাহিনী পড়ে, এরিস্টটলের কাহিনী পড়ে। সে সাইকোলজি নিয়ে ব্যস্ত, কেমিস্ট্রি নিয়ে ব্যস্ত, বায়োলজি নিয়ে ব্যস্ত, কোরআন পড়তে জানে না। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করেন। আজকে এইখানে বৈশা যেটা খুতবা দিছি শুরু থেকে এই পর্যন্ত, এইখানে বৈশা নিয়ত করবেন, আমি কোরআন পড়া শিখবো এবং ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শরমের কিছু নাই। এত শরম কিসের? ধর্মের কাজ করতে শরম কি? ওই যে ছাত্রদেরকে যখন বছর শেষে বিদায় অনুষ্ঠান ছুটিতে যায়, তখন অনেক ছাত্র বলে যে বাড়িতে যেতে বলতে হয় না, বাড়িতে যে কি কি কাজ করবা, তো বাড়ি গিয়ে সালাম দিবা। কয় ওস্তাদ জি শরম লাগে, বাপ মারে সালাম দেওয়া যায়, শরম করে, গেড়ে গিয়ে সালাম দিতে পারে না। তো ইসলামের কাজ করতে গিয়ে ধর্মের বিষয়ে যাতে লজ্জা লাগে, এটা ইসলামের কাজে, এটা তো শরমের কথা, শয়তানের ধোঁকা। এটা সালাম দিতে অসুবিধা কি আপনার? সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতেছি দ্বিতীয় খুতবায়, আমরা সবাই লেখাপড়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকের বাড়িতে হয়তো ভালো বই আছে, হ্যাঁ, বইগুলা পড়বেন, নামাজের বই, ইসলামের জ্ঞান, এখানে আসবেন। এখানে যেহেতু নতুন শুরু হয়েছে, ইনশাআল্লাহ আশা করি ধীরে ধীরে এখানে অনেক উন্নত হবে ইনশাআল্লাহ। কিন্তু এই উন্নত গুলো আমাদের পরস্পর মিলেমিশে করতে হবে, তাই না? নাকি একা একা হবে? আমি তো আজকে আসলাম, একদিন কথা বলে চলে গেলাম, সবসময় তো আপনারা থাকবেন। এখন দেখা গেছে টেপ একটা নষ্ট হয়ে গেছে, তো ঠিক করবে কে? সব দায়িত্ব যা কমিটি এরা, নাকি সবার দায়িত্ব না? আল্লাহর দিন তো আল্লাহই রক্ষা করবেন, কিন্তু আমরা নিজের সাধ্য অনুযায়ী এই দ্বীনি প্রতিষ্ঠানে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, অনেক কথাগুলো বললাম, যেটা আমার মূল কথা, লেখাপড়া করেন, আল্লাহর তাওহীদের জ্ঞান আগে অর্জন করেন। মুসলমানের প্রথম ফরজ কি বলেন তো? প্রথম ফরজ কি? জ্ঞান অর্জন করা। কি জ্ঞান অর্জন করবেন? বিসমি রব্বিকাল্লাযী খলাক, ইকরা, পড়েন, জানেন। কি জানবেন? বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি সৃষ্টি করছেন তাহার নামে পড়েন। তিনি কে? কেন আমারে সৃষ্টি করলেন? কোথায় থাকেন? এইটা জানার আগে আপনার নামাজ পড়ার দরকার নেই। এটা কেমন কথা কোন? গরম গরম ফতোয়া হইতেছেন, গরম গরম ফতোয়া। এটাই মুসলমানের প্রথম ফরজ হলো আল্লাহ সম্পর্কে আগে জানা লাগবে, আল্লাহর পরিচয় আগে লাগবে। এর আগে নামাজ পড়ার দরকার নেই। আগে জ্ঞান অর্জন করেন। আপনি নামাজ জানেন না, কি নামাজ পড়বেন? আপনি রুকু করতে জানেন না, সিজদা করতে জানেন না, বুঝেন না, রুকু সিজদা দোয়া পারেন না, তো নামাজটা পড়বেন কেমনে? আগে লেখাপড়া করেন। লেখাপড়া বয়স হয়ে গেছে, লেখাপড়া জানি না, ইমাম সাহেব জানে, শিখার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি। এখনো সময় চলে যায় নাই, এখনো সময় চলে যায় নাই। আপনার দাদা ছিল, আজকে নাই, গেছে। আপনার বাপেও গেছে, আপনার চাচাও গেছে, আপনিও যাবেন, আপনিও থাকবেন না। কিন্তু আপনি আল্লাহ সম্পর্কে বেখেয়াল হয়ে, দ্বীন সম্পর্কে বেখেয়াল হয়ে, পরকাল সম্পর্কে বেখেয়াল হয়ে দুনিয়া থেকে মরেন না। এবং সন্তানকে মানুষ বানান, দ্বীনি জ্ঞান অর্জন করান। সে জেনারেল পড়ুক, কিন্তু ইসলামের জ্ঞান শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, হয়তোবা অনেকে ছেলে মেয়ে মাদ্রাসায় পড়তেছে, এই স্কুলে পড়তেছে, মাদ্রাসায় পড়তেছে। আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু নরসিংদী শহরে আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এখানে ছোট বাচ্চাদের দিবেন, যদি একটু বড় হয়, যদি আমাদের এখানে প্রাথমিক হিসাবে একটু হয়তো ভাইয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ঢাকাতে আমার একটা মাদ্রাসা আছে, ছোট্ট মাদ্রাসা। বিশেষ করে যারা অনেক সময় অনেকে হাফেজ হয়ে গেছে, দেখা গেছে কি যে সে কিতাবি লাইনে যাবে, অনেকে হাফেজ হইতে হইতে বয়স হয়ে যায়,
তখন ওরে নিয়ে 4-এ ভর্তি করে, ওই বাংলা অঙ্ক ইংরেজি কম জানে, তো ওর ইতস্ততা লাগে, 5-এ ভর্তি করলে এত বড় হয়ে গেছি। এই জন্য যারা হেফজ করছে অথবা পড়ালেখায় মন বসতেছে না, যেটাই হোক, যদি কোনো প্রবলেম ফেস করেন বা হচ্ছে না, আমার কাছে দিবেন ইনশাআল্লাহ। আমাদের মাধ্যমে মানে আমি এটা করছি আর কি, ইনশাআল্লাহ ওইখানে এদের জন্য আর কি, 6 থেকে নিয়ে 10 পর্যন্ত আরবি গ্রামার শেখানোর জন্য শুধু, ঠিক আছে? অল্প সময়, 6 বছর পড়া 3 বছরে মনে করেন একটা ছেলে একটা পড়া 3 মাসে পড়তে পারে, কিন্তু একাডেমিক সিস্টেম কি 1 বছর পরে তার আরেক ক্লাস উঠাবে। 1 বছরের আগে আপনি যতই পারেন আরেক ক্লাসে দিবে না, কিন্তু আমার এখানে এই সিস্টেম না। এই ছেলেটা কিতাবটা পারে, সে 6 মাসে পড়াটা শেষ করতে পারে, এখানে আটকে রাখার সিস্টেম না, ওই আরেক ক্লাসে উঠো, ওই সিস্টেম ওইভাবে আগায় নিয়ে যেতে হবে। যাই হোক, যদি পড়ালেখা কেন্দ্রিক কোনো সমস্যা, যেহেতু অন্ততপক্ষে আল্লাহ তাআলা পড়াইছে, মাদ্রাসায় পড়ছি, আল্লাহ তাআলা মদিনায় পড়াইছে, তো এই জন্য পড়ালেখা কেন্দ্রিক কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ স্মরণ করবেন। শরীফ ভাই আছেন, আরো অনেকে আছেন, আমি সবাই নামও জানি না, তো আপনারা স্মরণ করবেন ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম, কথা দীর্ঘায়িত নয়, আমার রিকোয়েস্ট একটাই, পড়ালেখা করেন, আগে জানেন, জ্ঞান বৃদ্ধি করেন। লেখাপড়া ছাড়া উপায় নাই। আপনি মূর্খ হইলেও পড়েন, আবার পড়েন, পড়া শুরু করেন। তাছাড়া এই হুজুরেরা বা এই যে ধর্মের নামে ধোঁকাবাজি করে আপনাদের ইসলামটা ধ্বংস করে দিবে। আপনার বিবেক বুদ্ধি আছে না, জ্ঞান আছে না, আপনি বুঝেন না। ওই যে একটা বলে, এই রুগীরে ডাক্তারের কাছে নিয়ে গেছে ছেলেকে, তখন পরে ডাক্তার বলছে উই আর সরি, মানে কি, এক কথা উত্তর কি হবে, মারা গেছে, তাই না? এই তো এখন পোলায় বলে আবার বাপের হাত ধরছে, ধরা ফাঁকা দিয়ে কয় বাবা বাবা আমি মরি নাই। ডাক্তারের তো বেশি বুঝস, ডাক্তারে কইছে মরে গেছস, তুই কস মরস নাই, হুইয়া থাক, তোর কবর দিব মনে। এটা আপনার কেমন বিবেক? ডাক্তার হয়তো এখন অপারেশন কইরা মরা পরে, আর যাই হোক মারা মন গেছে, পরে হয়তো বা শ্বাস ফিরে আইছে বা ইয়ে হয়েছে, এখন ওই কয় না, ডাক্তারে কইছে মারা গেছে, অতএব মারা গেছে। এটা কেমন ধরনের কথা? ইসলামী শরীয়তে এরকম পাগলামি চলবে না। আমি বলতেছি নামাজ 5 ওয়াক্ত, হুজুর এসে কয় 6 ওয়াক্ত, তাহলে এই হুজুরকে ক্যান্সেল। আপনার নবীর চেয়ে বেশি বুঝে লাইছেন, আপনার লগে আমি নাই ভাই। 3 ব্যাটারি হুজুর, 3 নাম্বার হুজুর। কারণ কি, আল্লাহ রসুলই বলছেন কিয়ামতের আগে এমন হুজুর আসবে যেটা ধর্ম না, তোমাদের ধর্মের নামে চালাই দিবে। কথাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম না, ধর্মের নামে চালাই দিবে, এরকম পাইবেন। কি জানি ফেসবুকে দেখছি একজন কেনা জানি ওই জান্নাতের সার্টিফিকেট বিক্রি করতেছে। মানে মাঝে মধ্যে তো ফেসবুকে কত কিছু আসে, ওই কেনা কেনা মাগফিরাতের সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট। হুজুর নিজেই তো জানে না হুজুর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এজন্য সাবধান। আপনার যদি কোরআন এবং হাদিস অনুযায়ী আলহামদুলিল্লাহ, কোরআনে নাই, হাদিসে নাই, আপনি আল্লাহর ওলি নাকি, আপনার আমার 5 পয়সার দাম নাই। আপনি শাহাদাত মাদানি, আপনার আমি সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, রসুলের বিরুদ্ধে কথা বলবেন, আপনার এই মাসালা আমি মানি না। যদি বেশি ভক্তি দেখান, তাহলে আপনার মাথায় সমস্যা, গন্ডগোল, আপনি মেন্টাল। বেশি বেশি ভক্তি দেখাইবেন কেন? শরীয়তের গন্ডির মধ্যে থাকা লাগবে। সম্মান করতে করতে হুজুরের পায়ে গিয়ে সেজদা করে দিছে, এটা কেমন ধরনের কথা? এই পৃথিবীর মধ্যে, বিশেষ করে বর্তমানে বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে শিরকের 1 নম্বর কারখানা হলো অতিরিক্ত ভক্তি, সুফিবাদ। ইসলামের সুফিবাদের কোন স্থান নাই। কিসের সুফিবাদ? এত ভক্তি কিসের? শিরকের উৎপত্তি হয়েছে, ঈমান ধ্বংস হয়েছে সুফিবাদের কারণে। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? দোয়া করেন আমার জন্য। আলহামদুলিল্লাহ। না হুজুর এই সেই, মানে এমন ভাবসাব হয়ে মনে হয় আল্লাহ। এটা কি? এরকম সিস্টেম না, ইসলামে নাই। ছাত্রদেরকে দেখি, ওস্তাদদের, আমার ছাত্র অনেক সময় আছে এরকম, আমি এরকম মাথা নোয়াই, আমি এরকম থুতার ধরে দাঁড় করাই দিই। মাথা নোয়াইছো কেন? আল্লাহর সামনে মাথা নোয়াইবা, তুমি এরকম করতেছো কেন? অনেক ছাত্র আছে ভক্তি দেখাইতে দেখাইতে, ওই আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, ওই দিক দিয়ে চলে যায়, মানে একবার মাথা নিচু করে রাস্তার সাইড দিয়ে যায়। এ তো শয়তানি, শয়তানের ধোঁকা। এত কিসের ভক্তি? কোনো ভক্তি নাই। শিরকের উৎপত্তি হয়েছে ভক্তির কারণে। এর মানে এই কই না যে বেয়াদবি করেন। ওই জন্য বলে যে আহলে হাদিসরা হলো বামল মুশরিক, মানে বামল মুসলিম, আর হানাবি হলো বেআমল মুশরিক। এরা আমল কইরা মুশরিক, আর আমরা আমল না কইরা বেয়াদব। সম্মান, শ্রদ্ধা, ভক্তি, এটা ইসলামের সৌন্দর্য, এটা করতে হবে, কিন্তু সাবধান, ইসলামকে ওভারটেক করে সম্মান, শ্রদ্ধা, ভক্তি চলবে না, তাহলে শিরকের গন্ধ পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আমি দুঃখিত, আসলে 15 মিনিট বেশি হয়ে গেছে। সর্বশেষ কথাটা, লেখাপড়া করেন। আর আমি যেহেতু আপনাদের নরসিংদীর সন্তান, ইনশাআল্লাহ মাঝে মধ্যে আসবো। শরীফ ভাই অনেক দিন থেকে কথা বলছেন, চেষ্টা করছেন। আমি আসলে 4 জায়গায় 4টা জুমা পড়াই। এখন আবার ডিসেম্বর মাস বাড়িতে ছুটি ছিল, তাই ভাবলাম এটা
গাদ্দারি হয়ে যায়। 2-3 বার কথা দিয়ে পরে আবার ঘুরাইছি। তো এবার নিজে থেকেই শরীফ ভাই একটা মিস কল গেছিল, কারণ বশত পরে দেখলাম না, তার সুযোগটা মিস কলের মাধ্যমে হয়ে গেছে। তখন পরে ভাই আমি আসতেছি, এই আর কি। তো আল্লাহ তাআলা নিয়ে আসেন। আপনাদের লেখাপড়া জাতীয় যদি কোনো প্রবলেম মনে করেন, আমি তো লাখ লাখ কোটি কোটি টাকা দিতে পারবো না, লেখাপড়া কেন্দ্রিক অন্তত পক্ষে অরিজিনাল ইসলামটা আশা করি ইনশাআল্লাহ ভুল কিছু শিখাবো না। পোলাপান না শিখাইতে পারলে আমার কাছে পাঠাবেন, কোনো মাদ্রাসা লাগবে না, আমার বাড়ি বেশি দূরে না, 5 দোনা, আমার বাড়িতে গিয়ে আমার কাছেই পড়বে। এই জন্য আমার ছেলেরে কইতে থাকি আর কি, যে তোমার সমস্যা কি, তোমার আম্মু ধরা পাস, তোমার বাপে হলো মাদানি, কোনো মাদ্রাসা যাওয়ার দরকার নাই, এটাই তোমার এলেম। যদিও নুরানি বোনের আম্মু এখন পড়াইতেছে, তো এখন আমি আকিদার এলেম দিলে আমার লেখাপড়া করাইলাম, মাদ্রাসায় যদি নাও যায় তাতে এটা দিয়ে চলবে। তো আগে এলেম ছিল এরকমই, বাপের কাছে পোলাবান মানুষ হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বাচ্চাদের মানুষ বানান, দ্বীনের পথে রাখেন, আর ভিতরে ঈমান স্পিরিট রাখেন। এই পৃথিবীতে চিরদিন থাকবেন না। আচ্ছা, এখন যদি মারা যান, সময় শেষ, এখন যদি মারা যান, কালকে এই সময় হইতে হইতে আপনি কি খবর থাকবেন না? এখন যদি মারা যান, আমার তো মনে হয় নামটাও চেঞ্জ করে দিবে, তাই না? তখন একজনের নাম আব্দুল্লাহ করে ডাকবে না, ওবায়দুল্লাহ করে ডাকবে না, এই লাশ বাইর করতে, ঠিক না? নাম হয়ে যাবে লাশ। যদি অবস্থা এটাই হয়, এখন মারা গেলে কালকে দুপুর হতে হতে আপনার কবরে যাওয়া লাগবে, আপনি কাল লাগে কান্দেন? কি এর পোলাপান, কিসের বউ, কিসের বাপ মা? পরকালের ক্ষেত্রে আপনি স্বার্থপর হওয়া লাগবে। এখানে দেখতেছি আল্লাহ বেজার হবে না আমার পোলা খুশি হবে, পোলার খেতা পড়ি, পোলা লাগবে না। ইব্রাহিম নবী একটা জাতি, ইব্রাহিম নবীকে একাই, কিসের বাবা, কোনো বাপ জাপ নাই, ইব্রাহিম নবী একাই 100। কিন্তু আপনার দিন ঠিক রেখে দুনিয়াবি কাজ করবেন, কিন্তু দিনকে ওভারটেক করে দুনিয়ার কাজ করতে যাবেন, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, পরকালেও ক্ষতিগ্রস্ত হবেন। আমার কথাগুলো কি বুঝতে পারছেন? সবাই কথাগুলো বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান বৃদ্ধি করে দেন, আমাদেরকে লেখাপড়া করার তৌফিক দান করে দেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আমাদেরকে ঈমানের উপর অটল রাখেন, আমাদের এই মসজিদকে কবুল করেন, আমাদের আমলগুলো কবুল করেন, সর্বোপরি আমাদেরকে ঈমানের উপর থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمشركين والمرتدين اللهم انصرنا اللهم انصر المسلمين اللهم انصر المسلمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث اللهم اغفر لنا وارحمنا واهدنا وارزقنا رزقا طيبا اللهم إنا نسألك رزقا طيبا وعملا متقبلا اللهم إنا نسألك رزقا طيبا وعملا متقبلا اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا لصلاة الجمعة أيها المسلمون وبارك الله فيكم وصلى الله على النبي السلام عليكم ورحمة الله وبركاته